হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ধনিয়া শোল বানানোর জন্য দেখুন এখানে শোল মাছ নিয়েছি। তো আমি ধনে এটা পেস্ট করে নেব, ধনে পাতাটা পেস্ট করে নেওয়ার আগে প্রথমে আমরা মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, লেবুর রস, আর নিয়েছি আমি 1 টিস্পুন সর্ষের তেল। এটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। দেখুন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়ার জন্য দেখুন এখানে নিয়েছি আমি আদার টুকরো। এখানে আমি 8 গ্রাম মতো আদা নিয়েছি। খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি মিক্সির ছোট গ্রাইন্ডারটার মধ্যে। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন। আপনারা চাইলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করলে কিন্তু ততটা মজা হয় না এই রেসিপিটা, যার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই করবো। এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আমি 1খানা টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি। এটাকে এখন নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। আর এখানে দেখুন আমি নিয়েছি 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধনে পাতার ডাঁটাগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি না, ধনে পাতার ডাঁটাগুলোতে কিন্তু খুব ভালো গন্ধ থাকে, যার জন্য আমি ধনে পাতার ডাঁটাগুলো শুদ্ধ নিচ্ছি। আপনারা চাইলে শুধু পাতাগুলোও নিতে পারেন। এটাকে এখন আমি আগে পেস্ট করে নেব। এখন পিষে নিয়েছি আমরা ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা। তো চলুন আমরা গ্যাসের কাছে যাই। নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, তো এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। এই দেখুন তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো। দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। দিয়ে দিয়েছি আমি পুরো মাছটা। আমার যেহেতু 5 পিস মাছ, যার জন্য আমার একবারে ভাজা হয়ে যাবে, আমি একবারে দিয়ে দিলাম। আপনাদের যদি অসুবিধা আপনারা দুবারে ভেজে নিতে পারেন। এখন মাছটা আমি দিয়ে রেখে দেবো 2 মিনিট পর আমি এটাকে উল্টে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, তো আমি মাছগুলো একটু উল্টে দেখে নেবো যে মাছগুলো ভাজা হয়েছে কিনা। এগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাই মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে নেবো। দেখুন আবারও 2 মিনিট হয়ে গেছে, তো আমি মাছগুলো আমি আরও একবার উল্টে নিচ্ছি সবগুলো মাছ। এইবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আমরা যে পেস্টটা রেডি করে নিয়েছি, সেই পেস্টটা। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যেই নিয়ে নেব আমি পেস্টটা, যে গ্রিন পেস্টটা আমরা রেডি করে নিলাম। পুরো পেস্টটা ডেলে নিচ্ছি আমি এখানে। এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে, 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাটা ভেজে নেওয়ার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। মাছটা মাখানোর সময় আমরা কিন্তু ধনে গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়েছিলাম, যার জন্য এখানে আমি অল্প একটু ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ঝোলের মতো নুনটা। ঝোলে মাছটা আমাদের নুন দিয়ে মাখানো আছে, যার জন্য ঝোলে যেটুকু নুন লাগবে আমরা ততটুকুই নুনের মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এখন একটুখানি 2 টেবিল স্পুন মতো দইও ফেটিয়ে দিতে পারেন। আমি যেহেতু এর মধ্যে টমেটো অ্যাড করেছি যখন আমরা গ্রিন পেস্টটা তৈরি করে নিয়েছি, যার জন্য আমি এর মধ্যে আর দই দেবো না। আপনারা চাইলে টক দই কিন্তু ফেটিয়ে নিয়ে এখানে 2 টেবিল স্পুন মতো অ্যাড করতে পারেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি 1 টিস্পুন আবার সর্ষের তেল অ্যাড করলাম আমি এর মধ্যে। গ্যাসের
ফ্লেম একদম লো রেখে আমরা এটাকে পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যেন উপরে যখন তেলটা ঠিক চকচক করে আসবে তখন আমরা, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা পুরো উপরের দিকে উঠে এসছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সি ধুয়ে নিচ্ছি, যে মিক্সিতে আমরা পেস্টটা করে নিয়েছি সেই মিক্সিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে। খুব বেশি জল আমি অ্যাড করব না এর মধ্যে, কারণ আমি যেহেতু ঝোল রাখবো না খুব বেশি, যার জন্য এটাতে আমি খুব বেশি জল অ্যাড করলাম না। এবার এটা ফুটে উঠলেই এর মধ্যে মাছটা অ্যাড করে দেবো। এরকম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে, তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাছটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা টেনে নেওয়ার পরে দেখুন মাছটা আমাদের ফুটে গেছে, গ্রেভিটা একদম ঠিকঠাক আছে, আমি এর চাইতে কম করব না, যার জন্য আমি এখন এটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও 10 মিনিট। 10 মিনিট পর তুলে আমি এটাকে সার্ভ করবো। উপরে দেখুন একদম যখন তেলটা চকচকে হয়ে ভেসে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তুলে সার্ভ করবো। এই দেখুন 10 মিনিট পর আমি এটাকে তুলে সার্ভ করে দিয়েছি, আর এটা খেতে খুবই সুন্দর হয়, খুবই উপাদেয় হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।